হঠাৎ এক মহিলা শিক্ষিতেছে যে খালের মধ্যে লাশ। তখন এই মহিলার এবং আমার তালই আমার এই বেয়াই আমার যে বোনের ভাসুরে তারা ঠেট করছে যে তুমি যে লাশ ধরো এই লাশ নাই মারা গেছে, এই ধরিয়ে তুমি বিপদে পড়ো না। মহিলা বলছে আমি বিপদে পড়ি যা করি আগে দেখলো কেডা। তাহলে মহিলা উপর করছে, বুড়ি গেছে, পরে মহিলা দিক করছে, দিক করার পর ভুট দিতেছে। এর মধ্যে আমার বোনাই শিক্ষা শুনে গেছে, আমার বোনাই তার বাইরে আবার হ্যাঁ বলাইছে হেরা কি ওই তোলার জন্য নেয় নাই, মহিলা লিগে সে তুলে উঠেছে। এবং আমার বোনাই তাহলে আমার বোনাই বলতেছে যে তোর বউ নাই আর বাইরে দিন খেলা গেছি গিয়া আর বিসি করবি কি, একথা আমার তাহলেই আমার বোনাই বলছে। এই হাসপাতাল আনার পর একটু মোটামুটি একটু চ্যালেঞ্জ করতে জ্ঞান ফেলছে, পরে আমার কান্দি কান্দি জিঙ্গিছি যে তোরা কেটে মারছে। পরে উনি নাম বলতে পারে কইছে আমার জালে আমার শ্বশুরে আমার শাশুড়ি এবং আর ওই আমার শাশুড়ি আর শাশুড়ি নাকি একজন আছে এই আর দেবরের কথা বলছে, কিন্তু কেউ নাম উল্লেখ করে বলতে পারে নাই। ওই নতুন বাড়ি থেকে আবার আমার এক চাষি এসেছে, এটা দুইজনে টানাটানি করে উড়ানের লেগে বলমার বউ তুই ধর বউ বাচ্চা আছে না মুরগি আছে, ভাবলাম মানুষজন যাই দিই হ্যাঁ, কিন্তু কেউ ধরে নেই। ধরছে খালি ওই দুইজনে আর আমি নামে আমার বউ আমি টাইনে টেনে উঠেছি। আমার এক শাশুড়ের মাইলে ঘটনা ঘটছে, সেই ঝামেলা চলে। আমি নাকি কহির দিয়ে সব করি, আমার ঘরের অসুখ হয়েছে, আমি বলে ঘরে ঘরে নামাজ চেয়েছি কহির দিয়ে যাওয়া সাফে আমি করি। কহিরের নামও কইছে মুস্তাফিজ মাওলানা ফেরিগেট। ওই ঝামেলা যেমন দিন দিন আমার উপর অত্যাচার করে। আমার ঘরে শান্তি কিন্তু আমার বাইরে শান্তি নেই। আমার বড় মন্দির বেশি করে সবই আমি আল্লাহকে এবার মাইয়ে পুরালো কোরআন শরীফ লিয়ে করছি যে আমি তোর বাপ মারে কোনো ক্ষতি করি নেই, তারপরও আমারও অনেক করছে। আর খালাতে বুঝে আনছিলে, তারপর আইতো ঝগড়া করতে হয়েছে, তারপর হুমকি দিয়ে আমার স্বামীরে ফোন করবে। আমি সব করি, করতে করতে রাত 12টা 1টা বাজে, 3টে বাজে উঠছি, একটু কই নামাজ পড়ুন কল করে গেছি। স্কুল আসতে মুখ প্রাণ দেরি করেছে, বন্ধ আছে।